তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আর ওই দিন ছিল তানির বিয়ের মেহেন্দি প্রোগ্রাম। আর এই দেখো আমি একটা পার্পল কালারের সারারা পরেছি। আমরা এখন যাব গঙ্গা নিমন্ত্রণ করতে। আর এই ব্লগে সব থেকে বেশি দেখতে পারবে আমাদের নাচ, আমরা কতটা মজা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বেশিরভাগ ব্লগ আমি ভয়েস ওভার দিয়ে এডিটিং করি, কিন্তু এই ব্লগে আমি দেখাবো আমরা সেই মুহূর্তে কতটা মজা করেছি, সেটা সেই মোমেন্টটাই আমি ক্যাপচার করেছি। আমরা প্রচুর নাচানাচি করেছি। এখন আমরা ঘরে আসলাম। আর এই দেখো তানিকে মেহেন্দি পরানো হচ্ছে। এক হাতে মেহেন্দি পরানো কমপ্লিট হয়ে গেছে। ভীষণ সুন্দর হয়েছে ডিজাইনটা। শুধু আমরা না, তানিকেও বাদ রাখিনি, ওখানে তানিকেও নিয়ে গেছি নাচার জন্য। একদিকে তানিকে মেহেন্দি পরানো হচ্ছে আর একদিকে আমরা সব ভাই বোনেরা মিলে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা বলতে কি আর বসে বসে আড্ডা দাও, আমরা ঘরে এসেও প্রচুর নেচেছি ওই দিন। এই দেখো আমি একটু ঢং করছিলাম দিদিদের সাথে। সামনেরটাই হচ্ছে বড়দি। আমি আর বড়দি ভীষণ মজা করতে ভালোবাসি, তাই বিয়েতে সব থেকে বেশি নেচেছি। আর এই দেখো আমি নাচতে এতটাই ব্যস্ত ছিলাম, ভালো করে ক্যামেরাটাও ধরিনি, তাই ভালো করে বোঝাই যাচ্ছে না। এবার আমরা সবাই মিলে খেতে বসবো। হাই এভরিওয়ান, আমরা এখন খেতে বসেছি। আরেকবার বল বড়দি। হাই এভরিওয়ান, আমরা এখন খেতে বসেছি। আমি যে ব্লগের স্টার্টিংয়েই হে হাই এভরিওয়ান কথাটা বলি, বড়দিন নাকি এটা খুব ভালো লাগে, তাই আমি যখনই ক্যামেরাটা অন করি ও এই কথাটাই বলে। রাতে প্যান্ডেল হচ্ছিল, তাই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে প্যান্ডেলটা দেখতে গেছিলাম। প্যান্ডেল দেখে এসে তারপর আমরা সব বোনরা মিলে মেহেন্দি পড়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি। আমি এক হাতেই মেহেন্দি পড়েছিলাম। আর এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ভালোই রং এসছে। আর এই দেখো মাও বললো মেহেন্দি পরবে, তারপর সকালবেলা মাকে মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম। সকালবেলা উঠে দেখি প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এইদিকে বৃদ্ধির কাজ চলছিল। বৃদ্ধির কাজ প্রায় কমপ্লিটই হয়ে গেছে, কিন্তু যেহেতু আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছিল, তাই আমি কোনো রকম ভিডিও করতে পারিনি। কুঞ্জটা তখনও রেডি হয়নি, কুঞ্জর কাজ তখনও চলছিল। তারপর চলে গেলাম রান্নার ওখানে, যেখানে রাতের খাবার রান্না হচ্ছিল। সেখানে যেহেতু ব্লগিং করি, তো সবটাই তুলে ধরার চেষ্টা করি তোমাদের সামনে। আর আমি জানি সারাদিন ব্যস্ত থাকবো, অন্য সময় ভিডিওগুলো করা হবে না, তাই ঘুম থেকে উঠেই প্রথমে আমি এই ভিডিওগুলো করেছি। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি। আর বলো তো আমাকে কেমন লাগছে। আর ওইদিকে মা আর পিসি ওরা ছবি তুলছিল। সবাই মিলে এবার আমরা বেরোবো জল ভরতে যাওয়ার জন্য। র্যাম্প ওয়াক হচ্ছে। যাবার আগে আমি একটু দিদুনের সাথে ছবি তুলছিলাম। এবার শুরু হবে আমাদের নাচ, দেখতে থাকো তোমরা।
তানিকেও নিয়ে এসেছি নাচার জন্য। আর আমরা তো 7 বোন, আর এই দেখো এখানে আছি 5 বোন, আরও 2 বোন ছোট এখনো। আর আমরা দেখো 5 বোন মিলে সেই মজা করছিলাম তখন। আমরা বড় 5 বোনের মধ্যে 2 দিদির বিয়ে হয়ে গেছে, এখন তানির হচ্ছে, এখনো আমরা 2 জন বাকি। এই দেখো বড়দিকে যখনই হলুদটা পেলো তখনই সবার গালে মাখা শুরু করলো, আমাকেও ছাড়েনি, দেখো জোর করে আমাকেও মাখিয়ে দিয়েছে। বিয়ের রাতে যে আমরা সাজি তার তুলনায় সবাই যে আমরা হলদির সময় হলুদ রঙের ড্রেস বা শাড়ি পরি সেটা সব থেকে বেশি সুন্দর লাগে, কারণ সবাই আমরা সেম কালার পরে থাকি। এখন আমরা আছি হালদি, সবকিছু কমপ্লিট, প্রচুর টায়ার্ড হয়ে গেছি নাচতে নাচতে। চলো এবার খেয়ে নিই সবাই মিলে। খেতে বসেছি আমি, বড়দি, জিজু, ভাই আর একটা দিদি। বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আবার রাতের জন্য রেডি হওয়া শুরু করেছি। প্রথমে মেকআপ করে দিয়েছি কলকাতার বম্মাকে, এই বম্মা কলকাতায় থাকে বলে আমি কলকাতার বম্মা বলেই ডাকি। তারপর মাকে, আর এই দেখো মার ঢং। তারপর আমি রেডি হয়েছি, আর আমার মনে হয় আমাকে বেশি সাজলে ভালো লাগে না, তাও বিয়ে বাড়ি সবসময় একই সাজলে ভালো লাগে, তাই একটু সেজেছি আজকে। আমরা রেডি হয়ে প্রথমে 4 বোন মিলে ছবি তুলেছি। চিনতে পারিস নাই না? না চিনতে সত্যিও চিনতে পারিনি। আমাকে চিনতে পারিস নাই? না চিনতে পারিনি, অনেকদিন পর দেখছি তার মধ্যে আরো চিনতে পারিনি। তারপর আমরা চলে গেছিলাম ফুচকা খেতে। তারপর নিয়ে নিলাম 1 প্লেট চাট। এই যে আমরা 2 বোন, এই 2 বোনই বাকি আছি বিয়ের জন্য। এরপর ও আমার থেকে বড়, আমার দিদি হয়, সবাই মিলে আমাদের পেছনে পড়েছে, কবে বিয়ে করবি তোরা, এইরকম ভাবে আবার মজা করব। তারপর আদির সাথে একটু দেখা হলো, আদির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু কথা বললাম, ওর কথাগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি আর বড়দি এখন একটু ঢং করি, তোমরা একটু দেখো। বর আসবে তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম বরের জন্য। আর শুভম আর প্রীতমকে দেখো ওরা বোম নিয়ে কি করছে। আমি ব্লগ করছিলাম বলে সবাই হাই হ্যালো যে যার ইন্ট্রোডাকশন দিচ্ছিল, কিন্তু গানের জন্য কিছুই শোনা যাবে না, তাই আমি সেটা স্কিপ করেছি। বর চলে এসেছে গলির মোড়ে, এবার আমরা বরকে আনতে যাব, তাই চলো একটু মজা করে নিই, তারপর বরকে আনতে যাচ্ছি। বম্মাও রেডি মেয়ে জামাইকে বরণ করার জন্য। এবার আমরা বরকে নিয়ে আসতে যাব।
মানতে হবে, সবাই বল, সবাই বল, মানতে হবে, পরে গেট ধরা কমপ্লিট, এবার তানিয়া ওরা বিয়েতে বসবে। আমরা কিছুক্ষণ বিয়ে দেখে তারপর সবাই মিলে ছবি তুলতে চলে গেছি। উল্টা পাল্টা পোজে ছবি তোলা হচ্ছে। ঠান্ডা লাগছিল তাই গরম গরম একটু কফি খেয়ে নিই। বিয়ে কমপ্লিট হবার পর 3টের সময় আমরা খেতে বসেছি। আমার খাওয়া একদম কমপ্লিট, প্লেট একদম পরিষ্কার দেখতেই পাচ্ছ। খাওয়া দাওয়া করে তারপর 4টের সময় আমি কিছু ছবি তুলেছি। এই ছিল আজকের একটা ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমাদের নাচগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। টাটা।